গরুর মাংস এভাবে সাদা করে রান্না করে একবার যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো এইভাবে রান্না করে খাওয়ালে কিন্তু খুবই মজার হয়। মেহমান আসলে মেহমানকে এভাবে করে রান্না করে দিতে পারেন। তো গরুর মাংস এভাবে রান্না করার জন্যে প্রথমে মশলাগুলোকে শিলপাটায় বেটে নেব। তো এখানে আমি 10 টাকার মিনি প্যাকেট 1 প্যাকেট গরম মসলা নিয়েছি, তারপর নিয়েছি জিরা, আদা, রসুন এবং কয়েকটি মরিচ। এখানে যেহেতু আমরা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, তাই কয়েকটি কাঁচা মরিচকে এভাবে থেতো করে অথবা শিলপাটায় বেটে মিহি করে দিতে হবে। তাহলে কিন্তু ঝালটা লাগবে, কেননা ঝাল ছাড়া কিন্তু গরুর মাংস মজা হয় না। তো আপনাদের ঝাল যে যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মরিচ নিতে পারেন। আমরা ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই এখানে মরিচের পরিমাণটা বেশি নিয়েছি। এই তো সবগুলো মসলা আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাছে ঝামেলাটা কম মনে হবে। তারপর এখানে আমি এই যে নিয়েছি 1 কেজি গরুর মাংস। তো এখানে কিন্তু আমি হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস নিয়েছি। তারপর এখানে 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এই রান্নার মধ্যে আপনি চাইলে কিন্তু পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে খুবই মজার হয়। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল। এখন মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। তো আমরা হাতে মেখে যেভাবে মাংস রান্না করি, এই মাংসটা কিন্তু এভাবেই রান্না করব। এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই। তো সর্দি লাগার কারণে আমার কথাগুলো একটু কেমন শোনা যেতে পারে, তো আপনারা প্লিজ কষ্ট করে একটু বুঝে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের হাতে যদি সময় থাকে এক্ষেত্রে কিন্তু আপনারা মাংসটাকে মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তো এভাবে করে রেখে দিলে মাংসের গায়ে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি রান্না করে নিলাম সাথে সাথেই। তো এভাবে রান্না করলেও মজা হবে, কিন্তু ওইভাবে রান্না করলে একটু মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে ঢুকে আর খেতে ভীষণ মজা হয়। তো মাংসগুলোকে শুরুতে আমি কষিয়ে নিয়েছি, আর দেখতেই পেরেছেন পানির পরিমাণটা কেমন দিয়েছি। তারপর এই যে এখানে আমি একটা 10 টাকার মিনি প্যাকেটের গুঁড়ো দুধ 250 ml পানিতে ভালোভাবে মিশিয়ে তারপর এখানে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করে নিব প্রায় 30 থেকে 35 মিনিটের মতো। এই তো রান্না করা হয়ে গিয়েছে, আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই মাংসটা যাকে রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভাত, রুটি, পোলাও সবকিছুর সাথে খেতে ভীষণ মজা হয়।